আমার রাধা গোবিন্দ নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা এবং কৃপা সিদ্ধা তিন প্রকার গোপিনীদেরকে নিয়ে রাসস্থলীতে রাস মঞ্চে নৃত্য করেছে। ক্ষণকাল নিশি থাকতে সখীদের সাজানো শয্যাপরি আজ আমার রাধা গোবিন্দ যুগল হয়ে বিশ্রামে আছে। ঘুম তো ভাঙাতে হবে, তাদের শয়ন তো ভাঙাতে হবে, কুঞ্জের কিছু বর্ণনা দিতে হবে এবং শুনতে হবে। আমরা কীর্তনের আসরে আসি কেন? কেন বাবা? মেয়ে হলে তো ভালোই হয়, মেয়ের নাচটা দেখতে ভালো, দেখতে ভালো, সুন্দরী লাগে, হ্যাঁ, আর কাপড় চোপড় সেগুলো ভালো লাগে। না না, এটা খুব বাস্তব কথা, খুব বাস্তব। ভগবানের সৃষ্টি জীবকুল, মন দিয়ে কথাটা শুনবেন, জীবকুলে যত জীব আছে বাবা, সকল জীবের, শুধু মানব কুল ছাড়া সকল কুলের মানে সকল জীবের পুরুষরা দেখতে ভালো। বোঝা গেল? একটা পিঁপড়ে, তাকেও যদি দেখা যায় দেখবে পুরুষ পিঁপড়েটা দেখতে ভালো। গরু, পুরুষ গরুটা দেখতে ভালো। কুত্তা, পুরুষটা দেখতে ভালো। বিড়াল, হলো বিড়ালটা দেখতে ভালো। কোন জীবে একবার ভেবে দেখুন তো, পুরুষ দেখতে ভালো না মেয়ে দেখতে ভালো? সকল জীবে পুরুষরা দেখতে ভালো। কি বল? অনলি শুধুমাত্র মানব কুলে নারীরা দেখতে ভালো। এটা আমার কথা নয়, এটা বাস্তব কথা, বিজ্ঞান কথা, বিজ্ঞানের রীতি, বিজ্ঞানের মত। শুধুমাত্র মানব কুলে মেয়েরা বা নারীরা দেখতে ভালো। একজনের ক্ষেত্রে ব্যতিক্রম আছে, কে? সে হলো মানে ত্রিজগতের সকল রূপ তার মধ্যে, সে তো দেখতে ভালো হবেই বাবা, তাই না? হরি বল, হরি বল। তো যাই হোক, মেয়েদের কীর্তন গাক না গাক, ভালো হোক না হোক, অবশ্যই ভালো লাগবে। কেন? তার অবয়বটা, কলেবরটা ভগবানের সৃষ্টি, অবশ্যই ভালো লাগবে। আমি হাত তুললে মনে হবে কলা গাছের দুটো বাহু, আর মেয়ে যদি দুই হাত তুললে তো মনে হবে নর্তকী, নর্তক পটীয়সিনী, তাই না? এটা বাস্তব। তো যাই হোক, মানিয়ে নিতে হবে। তবে এটাই কথা মনে রাখবেন, একটা হয়তো বলা ঠিক হবে কি না হবে জানি না, হরি কথা কৃষ্ণ কথা কার বদনে বাবা? বৈষ্ণবের বদন, বৈষ্ণবীর বদনে বলেছে কি কোন শাস্ত্রে কেউ দেখাতে পারবে? বৈষ্ণবীরা কি দেবে? শক্তি, পুরুষকে শক্তি দেবে, ভজন সাধনে শক্তি দেবে, উলুধ্বনি দেবে, হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কুসুম শয়ন শয্যা পরি আমার রাধা গোবিন্দ শয়নে আছে। এই ভাঙিয়ে দেব না? আচ্ছা, শয়ন সভা ভাঙিয়ে দেব, তাহলে যুগল কি আর দেখবো না? সখীরা বলছে কেন দেখবো না রে, শেষ দেখা একবার দেখে আসি। ললিতা ছুটে গিয়ে ওই পর্ণকুটিরে যে সাজানো একটা ছোট্ট পাতাকে সরিয়ে দিল, গবাক্ষ দাঁড় করে দিল। গবাক্ষ মানে গরুর আখির মতো ছোট্ট একটা ছিদ্র করে দিল। গবাক্ষ দ্বার মানে একটা ছোট্ট পাতা সরিয়ে দিল, ছোট্ট একটা ফুটো হয়ে গেল, ছিদ্র হয়ে গেল, যাকে বলছে গবাক্ষ দ্বার, মানে গরুর চোখের মতো সরু দ্বার। আর ওই হবে না কেন, যে কুঞ্জটা যে সাজিয়েছে সখীরা ছোট্ট ছোট্ট কোমল নরম পাতা দিয়ে, নবপল্লব দিয়ে, ওই তাল গাছের তাল বাগড়া দিয়ে দিল, এই যে একটা সরিয়ে দিল মানে বিরাট ফাঁকা হয়ে গেল। হরি বল। ছোট্ট একটা নবপল্লব সরিয়ে দিয়ে সখীরা বলছে এই আমি আগে দেখি, ও বলছে আমি দেখে আসি। বলছে না না, ললিতা যে যুক্তিটা ছেড়েছে, ললিতা আগে দেখে আসো। ওই দেখো কুসুম সেজ পরি
কিশোরী কিশোর সমসেজ পরি কিশোরী কিশোর ঘুমালো দোহ জনে হিয়ে হিয়ে জোর আর ঘুমায়ল দোহ জনে ঘুমালো রে ঘুমাওয়াল দোহ জনে কিশোরা কিশোর ললিতা যা দেখে আই দুজনে হিয়ে হিয়ে জড়ো বক্ষে বক্ষে জোর লেগে ঘুমাই আছে। ললিতা বলছে আমি দেখে আসি প্রথমে। কি দেখলি কি দেখলি? আমি কি দেখলাম জানি শুনবি? তাহলে শোন। অধরে অধর এক ভুজ ভুজ বন্ধ ওই অধরে অধরে এক ভুজ ভুজ বন্ধ অধরে অধর এক ভুজ ভুজ বন্ধ ওই অধরে অধরে এক ভুজ ভুজ বন্ধ ওর চরণে চরণ এক ছন্দ ওরো ওরো চরণ নানায়ক ছন্দ ওরো চরণে নানায়ক ছন্দ অধরে অধর এক মানে রাধা গোবিন্দের চার অধর চার ঠোঁট মানে উভয়ের বদন দুই বদনে এক হয়েছে। তারা উভয়ে উভয়ে অধর সুধা পান করছে। ভুজ ভুজ বন্ধ বাহুতে বাহুতে বাধা বাঁধে উরু উরু চরণে চরণ এক ছন্দ মানে পায়ে পায়ে যেন উরুতে উরুতে যেন একেবারে ছাদ লাগালাগি হয়ে তারা শুয়ে আছে। বিশাখা বলছে আমি দেখে আসবো। দেখ না তুই দেখে আয়। কি দেখলি? ললিতা তুই যেটা বললি আমি তো সেটা দেখলাম না। তুই কি দেখলি বল? আমি কি দেখলাম তবে শুনবি। কুন্দন কনা কোজ ঋত নীলমণি ই কণ্ডল কনা কজারি তমলবানি কুন্দন কন কোজ ঋত নীলমণি ই কণ্ডল কনা কজারি তমলবানি নব মেঘে জড়াওলো যেন সৌদা মেলে জন মেঘে জরা চলো যেন সদামিনী যেন মগে সদা গেল যেন সদামিনী আরে কি বলছিস? বিশাখা বলছে কুন্দন কনক। ওমা তোমাদের ওই অলংকার স্বর্ণ অলংকার গুলো যখন বেশ 2-4 মাস বা 2-4 বছর পরার পরে দেখবেন তার যে জ্যোতিটা একটুকু কমে যায়, যায় নাকি? সদ্যজাত স্বর্ণ অলংকার যখন ওই সাকরার বাড়ি থেকে ঘর থেকে আসে স্বর্ণকারের মানে যখন নতুন কিনে আনি বলে না নতুন তো একেবারে সদ্যজাত নতুন কোঁদাই করা আছে তো তাই সোনাটা চকচক করছে। ওমা কোঁদাই কথাটা ঠিক না, ঠিক কথা হচ্ছে কুন্দন করা। রাধারানী আমার সদ্যজাত কুন্দন করা সোনা মানে চকচকে গৌরীবর্ণ তো জড়িত নীলমণি জরা জড়ি হয়ে নীলমণি মানে আমার গোবিন্দ রাধারানীকে জড়িয়ে ধরে শুয়ে আছে।
ঠিক যেন মনে হচ্ছে নবমেঘে জরা হলো যেন সৌদামিনী। নবমেঘ, দেখুন বৈষ্ণব পদপদাবলীর অর্থ কত সুন্দর। শুধু মেঘ বলল না, বলল নবমেঘ, নতুন মেঘ। মানে আষাঢ়ের প্রথমের দিকে যে কালো কুচকুচে পাহাড় পাহাড় মেঘ ওঠে, ঠিক সেই মেঘকে নবমেঘ বলে। আর যেন আজকে কুঞ্জের মধ্যে গোবিন্দ আমার নবমেঘ, নবমেঘে জরা হলো যেন সৌদামিনী। সৌদামিনী হলো আমার রাধারানী। সৌদামিনী অর্থে হলো বিদ্যুতের ঝলক, তাই রাধারানী আর আমার গোবিন্দ যেন মেঘ বিজুরি জরা জরি, মেঘ বিজুরি জরা জরি, মেঘ বিজুরি জরা জরি, মেঘ বিজুরি জরা জরি, আহা আহা মরি মরি মেঘ বিজুরি জরা জরি, আহা আহা মরি মরি মেঘ বিজুরি জরি জরি। আহা আহা। কুঞ্জ মন্দির আলো করে আমার মেঘ বিজুরি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এই কি বলছিস রে? না না আমি বলছি না, তুঙ্গবিদ্যা বলছি। তোদের কথা আমি ঠিক বুঝতে পারছি না, আমি দেখে আসি। হ্যাঁ, তুই সখীরা দেখে বলছে, হ্যাঁ তুই তো বিদ্যাভাস ভালোই করেছিস, বাবাকে দাঁড় দিয়ে দেখে আয়। তুই তো অনেক পড়াশোনা করেছিস, তুই কি দেখতে কি দেখবি আর কি যে এসে বলবি আমরা কিছুই বুঝতে পারছি না। এই চপ এই আমি কি দেখলাম জানিস? তোরা যেটা দেখেছিস আমি সেটা দেখলাম না। কি দেখলি? আমি কি দেখলাম জানিস? শিখি করে ভুজঙ্গিনী নাহি শোক দুঃখ, সুখ পরে ভুজঙ্গিনী নাহি সুখ দুঃখ, শিখি করে ভুজঙ্গিনী নাহি শোক দুঃখ, সুখ পরে ভুজঙ্গিনী নাহি সুখ দুঃখ। আরে কি বলছিস? কথাটা কি বললি ভেবে দেখেছিস? হ্যাঁ আমি ঠিকই যে বলছি। শিখি করে ভুজঙ্গিনী, কোর মানে হচ্ছে কোল, শিখি মানে ময়ূর, ভুজঙ্গিনী মানে হ্যাঁ। সাপ। আরে বাপের জন্মে কি দেখা যায়? ময়ূরের প্রধান খাদ্য হচ্ছে সাপ, তাহলে ময়ূরের কোলে সাপ নাচে কোনোদিন হতে পারে? আমি এই এখনই দেখে এলাম। বিড়ালের কোলে ইঁদুর নাচবে কি বাবা? নাচবে কি? আরে প্রথমেই বলেছিলাম তুই তো বেশি জ্ঞানী। এই চুপ তো, আমি যেটা বলছি শুনবি তো? তবে শোন, শিখি করে ভুজঙ্গিনী নাহি শোক দুঃখ। শিখি মানে হচ্ছে আমার গোবিন্দের চূড়ার উপরে যে ময়ূর পুচ্ছ, ময়ূর পুচ্ছটাকে পূর্ণ শিখি মানে ময়ূর, পূর্ণ ময়ূর দর্শন করছে। কে না? তুঙ্গবিদ্যা। তাহলে ময়ূরের কোলে সাপ কি করে হলো? কোথা থেকে এলো? রাধারানীর বিনুনিটা, রাধারানীর বিনুনিটা, হ্যাঁ তাকে বেউনি বলি আমরা। বিনুনিটা একেবারে পাক মেরে গিয়ে চূড়ার যে ময়ূর পুচ্ছ সেখানে ঠিক ফনাধারীর মতো সাপ হয়ে এইভাবে পড়ে আছে। বুঝতে পারলি? হ্যাঁ বুঝলাম। বুঝতে পারলি তো? বুঝলাম। ময়ূরের কোলে সাপ নাচিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে, কোলে সাপ নাচিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে, এই এখনই দেখে এলাম ময়ূরের কোলে সাপ নাচিছে, এই এখনই দেখে এলাম ময়ূরের কোলে সাপ নাচিছে, এখনই দেখে এলাম ময়ূরের কোলে সাপ নাচিছে, এই এখনই দেখে এলাম, বিলাস মন্দিরের মাঝে, এখনই দেখে এলাম, বিলাস মন্দিরের মাঝে, এখনই দেখে এলাম, বিলাস মন্দিরের মাঝে, এখনই দেখে এলাম, বিলাস মন্দিরের মাঝে। এখনই দেখে ময়ূরের কোলে সাপ নাচিছে। আর কি দেখলাম জানিস? শিখি করে ভুজঙ্গিনী নাহি সখ দুঃখ, যমুনার জলে কিয়ে ডুবালো আর যমুনার জলে গিয়ে ডোবায়ল যমুনার জলে কিয়ে ডুবালো কোক। অর্থটা কি? যমুনা হচ্ছে আমার রাধা, আমার গোবিন্দ, গোবিন্দের অঙ্গবর্ণটা যমুনার জলের মতো, তাই যমুনার জল ঠিক মনে হচ্ছে আমার এই গোবিন্দটা বা গোবিন্দ দেহটা।
আর কি বলছে, যমুনার জলে কি ডুবা হলো কোকো পদ মাধুর্য। দেখুন কত সুন্দর। কোক মানে হলো কয়লা বা পোড়া কাঠ। কয়লার রং কেমন? সাদা না না, জয় রাধে। কালো। কয়লার রং কালো। তাহলে যমুনার জলে কি ডুবা হলো কোকো। এখানে যমুনা মানে আমার গোবিন্দের দেহ যমুনা, এখানে কোক কয়লা ডুবছে। কয়লা বা কোথা থেকে এলো? নারীদের মায়েদের পয়ধরের উপর অংশটা হয় গোল চাকা এবং রংটা হয় কালো। হরি বল, হরি বল, হরি বল। তাই তো? পয়ধরের অগ্রভাগটা গোল চাক এবং তার বর্ণটা রংটা হয় কালো, পরিষ্কার বা যাই হোক শ্যামাবর্ণে যাই হোক, সামনে অংশটা গোল কালো হয়। ওটাকে আমার পদকর্তা কয়লা বলছে। তাহলে রাধারানীর পয়ধরের উপর অংশটা ওই কালো কয়লা অংশটা যমুনায় ডুবলো কি করে? হ্যাঁ, গোবিন্দকে এমন ভাবে জড়িয়ে ধরে আছে, রাধারানীর পয়ধরের উপর অংশটা একেবারে চাপা পড়ে গিয়েছে। হরি বল, হরি বল, হরি বল। ঠিক যেন মনে হচ্ছে যমুনার জলে উপর অংশটা মানে কয়লা অংশটা ডুবে গিয়েছে, ডুবে গিয়েছে, ডুবে গিয়েছে, ডুবে গিয়েছে। যমুনার জলে ডুবে গিয়েছে, আমার জলে ডুবে গিয়েছে, যমুনার জলে ডুবে গিয়েছে, আমার জলে ডুবে গিয়েছে। যমুনাই কয়লা ডুবে গিয়েছে, নানাই কয়লা ডুবে গিয়েছে, যমুনাই কয়লা ডুবে গিয়েছে। নানাই কয়লা ডুবে গিয়েছে। বলে বেশ, এবারে পূব গগনে সূর্যের উদয় হয়েছে। প্রভাত যে হয়ে গিয়েছে আমার রাধারানী জানতে পারছে না, ঘোর নিদ্রায় নিদ্রিত হয়ে আছে। কেন না, যার পাশে আমার গোবিন্দ শয়নে আছে, সে কি আর দিশি নিশি জ্ঞান হারা হবে না? তার দিন রাত জ্ঞান থাকবে না। সুরহেরি উদিত দিত নাহি ভেলো, সুরহেরি উদিত দিত নাই ভেল। সুরহেরি উদিত দিত নাহি ভেলো, সুরহেরি উদিত দিত মনি ভেলা। জ্ঞানদাস কহে কি বিষামকে এলো, জ্ঞান দাস বলে কি উদিত ভেলা। সুর, সুর মানে হলো দেবতা, তাই না? এখানে কোন দেবতা? না সূর্য দেবতা। পূব গগনে সূর্য দেবতার উদয় হয়েছে, কিন্তু মুদিত নাহি ভেলো। রাধারানীর বদন কোমলটা বন্ধ হলো না। দেখবে যারা ঘুমিয়ে থাকে, হালকা ঘুমের মধ্যে মুখটা হয়তো ওই পেছের মতো ভারী হয়, বাংলার পাতের মতো হয়ে যায়। কখন? মানে শাশুড়ি ডাকছে, কাজ করতে হবে, সে ঘুমের ছলা করে, হ্যাঁ, মুখটাকে যখন মানে ঘুমের ভাব করতে গেল, বাংলার পাতের মতো হয়ে গেল। রাধে। কিন্তু যে ঘুমের মতো ঘুম দেবে, ঘোর ঘুম যখন এসে যাবে, নারী হোক পুরুষ হোক, তার মুখটা দেখবে মুখটা হা হয়ে যায়। কি হ্যাঁ কি না? তাই তো হতে বাধ্য হবে। সূর্য উদয় হয়েছে, আমার রাধারানী বুঝতেই পারলো না। তাই পদকর্তা বলছে সুরহরি উদিত মুদিত নাহি ভেলো। মানে রাধারানীর ঘুমও ভাঙলো না, বদনটাও বন্ধ হলো না। জ্ঞানদাস পদকর্তা বলছে, জ্ঞানদাস কহে কি বিষম কেলো। বিষম মানে তোমার আমার সঙ্গে সমান বা তুলনা করা যায় না। বিষম মানে সমান নয় এমন। কেলো মানে কেলি বা লীলা। হাই হাই এ কি লীলা রে, কি
লীলা রে কি লীলা রে হাই হাই কি লীলা রে রাধা গোবিন্দের কি লীলা রে আমাদের মনে কি লীলা রে রাধা গোবিন্দের কি লীলা রে রাধা রানীর কি লীলা রে রাধা গোবিন্দের কি লীলা রে রাধা গোবিন্দের কি লীলা রে আই আই তোরা দেখে যা আমার রাধা গোবিন্দের কি লীলা রে আই আই তোরা দেখে যা রাধা গোবিন্দের কি লীলা রে আই আই তোরা দেখে যা বিলাস মন্দিরের মাঝে আই আই তোরা দেখে যা বিলাস মন্দিরের মাঝে আই আই তোরা দেখে যা রাধা গোবিন্দের এই লীলা রে ও মা রাধারানী গোবিন্দের ঘরণী রাধারানী কি গোবিন্দের স্ত্রী নয় তাহলে তাদের মধ্যে এত ঢলাঢলি কেন তাদের প্রেম কি সকাম নিষ্কাম নিষ্কাম প্রেমে তারা বাঁধা আছে তাই না তাদের প্রেমে কোনো কামের গন্ধ নাই আচ্ছা গোবিন্দের প্রেম কেমন নিষ্কাম তাই না তো নিষ্কাম কখন সকাম কখন বল যখন রাধারানীর সঙ্গে থাকে না তখন সকাম ওই যে হেরত রাতি ওই ভাতি শ্যাম মোহন মদনে মাতি গোবিন্দ আমার মদনে মাতে না তাই বলে তো সদা সর্বদা মদনে মেতে থাকে মদন শূন্য কখন হয় যখন রাধা সঙ্গে সদাভাতি তদা মদন মোহন রাধারানী যখন সঙ্গ লাভ করে তখন মদন শূন্য হয়ে যায় আর আমরা কলির কেষ্ট কেমন রাধারানী নাই সঙ্গে আমাদের মদনও নাই রাধারানী যদি কোনো কারণে একটা জুটে গেল আমাদের মদন জেগে উঠলো হরি বল হরি বল হরি বল হরি বল রাধা গোবিন্দের প্রেম হলো বাবাজি আর মাতাজির প্রেমের মতো শিক্ষা ঘরের কথা বাবাজি আর মাতাজির প্রেম কেমন তাদের কামের গন্ধ নাই কিন্তু কামনা বাসনার বস্তুটা সব সময় কাছে আছে প্রদীপ জ্বলছে ঘিয়ের চাই আছে প্রদীপের তাপ পাচ্ছে কিন্তু ঘি গলে পড়ছে না ছেলের হাতে একটা নাড়ু দিলাম খেয়ে নিল বলতে পারবো না ছেলের হাতে একটা নাড়ু আছে যদি ধরে থাকতে পারে তো বলতে পারবো ছেলেটার হাতে নাড়ু প্রেম 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 কতক্ষণ প্রেম ততক্ষণ মিলন যতক্ষণ মিলন হয়ে গেল আর প্রেম থাকলো না মিলনের পূর্ব পর্যন্ত প্রেম থাকলো আমার গোবিন্দ আমার বাবাজি আর মাতাজি অনেকে দেখেছি দেখবেন গ্রামে গঞ্জে শহরে নগরে এখানে সেখানে বাবাজি ঘুরে ঘুরে বেড়ায় সুন্দর একটা বৈষ্ণবের বেশ তিলকং তুলসী মাল্যং শিখা কবিন বহির্বাস হরির নাম ও সদা মুখে পাঁচটি গুণ বৈষ্ণব পাঁচটি গুণের একটা অধিকারী হয়ে একটা বৈষ্ণব যাচ্ছে আর তার পিছনে পিছনে একটা সুন্দরী বউ যাচ্ছে গো সুন্দরী একটা মাতাজি আমরা বলি দেখ বেটা বাবাজি সেজেছে আবার মাতাজি সঙ্গে একটা মেয়ে নিয়ে ঘুর ঘুর করছে ওই সাবধান ওই কথা বলবি না যদি কেউ বলে তাকে বাধা দেবেন কেন না মাতাজি ছাড়া বাবাজির সাধন ভজন হয় না হবে হরি বল কাটাও বেঁধবে আর মোচনা বা সূচও সেখানে থাকবে বেঁধে তুলে ফেলবো হরি বল হরি বল হরি বল কেউ এমন কথা বলবেন না যে বাবাজির সঙ্গে মাতাজি আছে দেখ দেখ ভণ্ড বলবেন না অপরাধে পড়ে যাবেন বাবাজি আর মাতাজি কাকে বলে বোঝা লাগবে আগে আমার গুরু গোসাই বললো আমার শিক্ষা ঘরের গুরু গোসাইয়ের মুখে শোনা বলি মাতিয়ে দিয়ে জিয়ে রাখে সেই তো মাতাজি ই মাতিয়ে দিয়ে দিয়ে রাখে সেই তো মাতাজি মাটিয়ে দিয়ে দিয়ে রাখে সেই তো মাতাজি ই মাতিয়ে দিয়ে দিয়ে রাখে সেই তো মাতাজি আর ধরে রেখে দেয় ডিগবাজি সেই তো বাবাজি আমার ধরে
ধরে রেখে যাই ডিগবাজি সেই তো বাবাজি আর ধরে রেখে যাই ডিগবাজি সেই তো বাবাজি ধরে রেখে যাই বিগাজি সেই তো বাবাজি যে মা আমার মাতাজিকে মাতিয়ে দেবে কিন্তু প্রাণে বধ করবে না মাতিয়ে দিয়ে চিয়ে রাখবে, মানে মাতিয়ে দিয়ে বাবাজিকে প্রাণে বাঁচিয়ে রাখবে, সে হলো মাতাজি। বাহ। আর বাবাজিকে বিন্দুকে যে জন ধরে রাখতে পারবে, বিন্দু ধরে রেখে যে জন সিন্ধু করতে পারবে, সে হলো বাবাজি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সেই নিষ্কাম প্রেমের অধিকারী হয়ে আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে। আর সকল বৃন্দাবনবাসী বলছে রাধা গোবিন্দকে তো জাগাতে হবে। তো জাগাবে কে বাবা? জাগাবে কে? আমি? ওমা তোমরা জাগাবে তো? পারবো না। তোমরা পারবে না? আরে তাহলে এক কাজ কর, ওই সুখসারি পাখিকে ডেকে নিয়ে আয়। সুখসারি পাখিকে বললো ডেকে, এই জাগাতে পারবি? বলছে আমরা জাগাতে পারবো কিনা কি জানি, তাহলে দেখলে হয়। বৃন্দাবনের সুখসারি দুই পাখি জাগাতে গেল, বলছে দেখি না পারি কিনা। জাগাতে গিয়ে দুজনের মধ্যে কলহ বেঁধে গেল। কি নিয়ে? সুখ বলছে আমাদের কৃষ্ণ বড়, আমাদের কৃষ্ণকে তো আগে জাগাবো না। সারি বলছে তাহলে আমাদের রাধারানীও বড়, আমাদের রাধারানীকে জাগাবো না। এখানে আমার মনে হয় সারির দল বেশি হবে। কই উলুধ্বনি দেখি। আর সুখের দলে আমার কৃষ্ণের দলের অনেক কম আছে ভক্ত। কই নিতাই গৌর হরি বল। বাবা বাবাদের দলের সুখের দলের সারিরাও দেখছি উলুধ্বনি দিচ্ছে, মানে সবার মধ্যে মেলবন্ধন আছে। তো বৃন্দাবনের পোষা পাখি দুজনে জায়গাতে গিয়ে কলহ বেঁধে গেল। কেমন ভাবে? দেখো দেখো, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের রাই আমাদের, রায় আমাদের, রায় আমাদের, আমরা রায় রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। এবার সুখ বলছে কি দেখো, আর সারি কি বলছে দেখো। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণর মাথার ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা। আবার সারি বলে, আবার সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা আছে ভাবে হেলে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। এই, তোমাদের কৃষ্ণের মাথায় ময়ূর পাখা একবার ভেবে দেখো তো। ওই চূড়ার উপরে কি লেখা আছে? না আমার রাধারানীর নাম লেখা আছে, আর বামে হেলে আছে আমাদের রাধারানীর চরণ পাবে বলে। বলে বেশ বেশ বেশ, ও থাকতেই পারে। সুখ বলে আমার কৃষ্ণ গিরে ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি 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 ধরেছিল। সারি বলে, আবার সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। আরে ও সুখ,
তোমাদের ওই গোবিন্দ যে পাহাড়টা ধরেছিল, গোবর্ধন পাহাড়টা তুলে ধরেছিল সবাই তো জানে, কিন্তু তলে তলে শক্তি সঞ্চার করেছিল কি আমাদের রাধারানী। ওমা, পুরুষ যদি নারী শক্তির যোগান না পায়, নারী হলো শক্তি, নারী হলো মুক্তি, নারী হলো অগতির গতি। হরি বল মা, তোমাদের চরণে জানাই আমার অনন্ত কোটি প্রণাম। জয় গুরু, হরি বল হরি বল। নারী যদি শক্তি না দেয় তাহলে এমন কোন পুরুষ নাই, সে কাপুরুষ হবে না। হরি বল। তো আমার সুখ যখন বলছে পাহাড় ধরলো, শাড়ি বলছে আমাদের রাধারানী শক্তি যোগালো। তো বেশ, সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, বলে আমার কৃষ্ণ কদম তলায় বানা, সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, বলে আমার কৃষ্ণ কদম তলায় থানা। আমার শাড়ি বলে আমার রাধা করে না গোনা, নইলে যেত না গোজনা। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। তো বলছে আমাদের কদম তলায় থানা, মানে আনাগোনা করে আমাদের রাধারানী, তাই জানা গেল, না হলে জগৎ জনা কেউ জানতে পারতো না। না না, না রাধারানীর দ্বারাই তো গোবিন্দকে জানলো, তাই না? এই তোদিকে বললাম এক, আর তোরা করে বস থাকলি আরো এক। তোদেরকে বললাম রাধা গোবিন্দকে জাগা, আর তোরা এসে একেবারে ক্যাচর মেথর লাগিয়ে দিলি। চল, এবারের মতো তাড়িয়ে দিল। দূরে গিয়ে একটা ডালে দুজনে মুখ ভার করে গোমরা মুখে বসে থাকলো। বলছে দেখি আমরা পারি কিনা জাগাতে। এইবার বৃন্দাবনের সবাই আমার রাধারানীকে জাগাচ্ছে প্রথমে। কেন না? জীবাত্মা যদি জেগে যায় তাহলে পরমাত্মা অবশ্যই জাগবে, জাগবে, জাগবে। জীবাত্মা হলো আমার রাধারানী, আর পরমাত্মা হলো আমার গোবিন্দ। তত্ত্বে বলছে জীবাত্মা, জীবাত্মাকে জাগা, তাহলে পরমাত্মা নিজের থেকে জেগে উঠবে। এই একবার জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনীরা, আহা জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনীরা। একবার জাগো শ্যামের বিনোদিনী মন মোহিনীরা, চেয়ে দেখো আর তো নেশিনা, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনীরা। একবার চেয়ে দেখো আর তো নিশিনা, জাগো শ্যামের বিনোদিনী বিনোদিনীরা। ফটফট করবেন না, আস্তে আস্তে ধীরে ধীরে। জাগো স্বামীর, শুনবেন, মন মোহিনী বিনোদিনীরা। একবার জাগো শ্যামের বিনোদিনী মন মোহিনীরা, চেয়ে দেখো আর তো নেশিনা, জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনীরা। যে আর তো নিশিনা, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনীরা। আমরা নতুন নতুন ফুলা নিব,
সব ফেলে দেব গো। রাধে সেই ফুল দিয়ে করব পূজা, সেই ফুল দিয়ে করিব পূজা, সেই ফুল দিয়ে করব পূজা, সেই ফুল দিয়ে করিব রাধে পূজা। চরণ তোমার জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। চেয়ে দেখো আর তো নিশিনা জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। রায় জাগো গো রায় জাগো আমার রায় জাগো ছোটর উপরে যাবে। হ্যাঁ, এইবার রাধারানীকে সবাই মিলে জাগার জন্য বলছে। আপনি ধরেন। ওহে একবার একবার যা গো অবৃষ ভা আয়া আনা জাগো বৃষভান না অন্দিনী ও জাগো জাগো মোহন মোহন যুব ওরা 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 যে ওহে 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 একবারে জাগো জাগো বিষ
মোহন যুব আজিম মোহন যুব রাজি তাই আর ঘুমায় না জাগো স্বামী সুন্দর একবারে জাগো রাধা একবারে জাগো রাধা সুখের নিশি সুখের নিশি ও তাই বলি আর ঘুমায় না জাগো স্বামী সুন্দরে জাগো মদন মোহন জাগো জাগো রাধা তোমাদের সুখের নিশি সুখের নিশি তাই বলি আর ঘুমায় না জাগো স্বামী সুন্দর জাগো মদন মোহন জাগো জাগো রাধা বিনোদিনী হে তোমাদের সুখের নিশি সুখের নিশি তাই বলি ঘুমায় না জাগো শ্যাম সুন্দর জাগো মদন মোহন জাগো রাধা বিনোদিনী হে তোমাদের সুখের নিশি সুখের নিশি ওহা ও জাগো শ্যাম সুন্দর মদন মোহন জাগো রাধা জাগো বৃষভানু রাজনন্দিনী মোহন যুব রাজে দেখো দেখো অকরণ পুল বালো উদিত মুদিত কুমুদ বদন রে করণ ফুল মালয়রণ উদিত মুদিত কুমুদ বদন রে চমকি চুম্বি চঞ্চরি পদ মিনি কৌশদন সাজে চমকে চুম্বি চমচরে কণা মিনি কদন সাদে চমকে ওঠে চুম্বন করে চমকে ওঠে কন্দন করে আটকা পড়ে যাবে বলে চমকে ওঠে চুম্বন করে করে যাব বলে কুমুদিনীর বদন কমলে কন্দন করে কুমুদিনীর বদন কমলে
করে জমিকে উঠে কন্দন করে। রাধারানীর ঘুম ভাঙলেই বদনটা বন্ধ হয়ে যাবে। যারা নিশি যোগ ধরে বসেছিল আমার রাধা গোবিন্দের যুগল লীলারস আস্বাদন করছিল, তার সাথে সাথে কুমুদিনীর বদন কমলের মধু পান করছিল, তারা চমকে চমকে উঠছে আর মধু পান করছে। কেন না, প্রভাতকালে পদ্ম ফুল ফোটে আর সন্ধ্যাবেলায় শালুক ফুল ফোটে। আমার রাধারানীর বদন পদ্মটা সূর্য উদয় হয়েছে জেনে যদি বন্ধ হয়ে যায় বদনটা, তাহলে যারা মত্ত মধুকর মধু পান করতে করতে রাধারানীর বদন কোমলে বাধা পড়ে যাবে। তাই তার চমকে চমকে উঠছে আর রাধারানীর বদন কোমল মধু পান করছে। কি জানি সজনী রজনী ঘোর রজনী থোর ঘুঘু ঘন ঘন ঘোষত ঘোর ঘোষত ঘোর সুখ সারিক পিক কাকুলি পিকো কাকুলি নিধুবন ভরি গাজে নিধুবন ভরি গাজে। কি জানি মানে সখীরা বলছে কি জানি সজন রে, আচ্ছা গত রজনী গত নিশি কি ছোট ছিল? বলেছে তাই কি হয় নাকি? এই প্রত্যেক নিশি তো সমান হয়। কোন এক সখী বলছে তাহলে নিশি যেমন এলো কামিনীর কুলে লজ্জা দিয়ে তেমনই চলে গেল। আমার তদ্ভাবাবিষ্ট পদকর্তা বলছে রে সখী, গত রজনী অন্য রজনীর মতো সাধারণ রজনী নয়, গত রজনী ছিল মিলনের রজনী, মিলনের নিশি, রাধা গোবিন্দের যুগল মিলনের রাত। তাই নিশিটা ওই রাতটা যেমন এলো তেমনি চলে গেল, এটাই মনে হচ্ছে, তাছাড়া আর কিছু নাই। ও মা দেখবেন সুখের নিশি তাড়াতাড়ি পোহায়ে যায় আর দুঃখের নিশি তাড়াতাড়ি পোহায় না। কি তাই তো বাবা? প্রত্যেকের হয়েছে, বিশেষ করে দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সুখের নিশি, আনন্দের নিশি কোনটা? বলুন মায়েরা কোনটা বাবা? দাম্পত্য জীবনের মানে স্বামী স্ত্রী জীবনের সবচেয়ে মধুর রজনী হলো, আনন্দের রজনী বা আনন্দের রাত হলো সেই ফুলসজ্জার রাত। নিতাই গৌর হরিব হরিবল হরিবল হরিবল। যখন নব দম্পতি ফুলসজ্জার ঘরে নিশি যাপন করে, নব নিশি, নব রস, নব বাক্যালাপ, নতুন কথার মধ্যে ভাসে, নতুন রসে ভাসে, নতুন নতুন গল্পের মধ্যে, নবমিলনের মধ্যে দেখা যায় কোকিল ডেকে উঠে কুহু কুহু করে, এই যা হলো, রাত পোহায়ে গেল গো। ঠিক আছে, আবার কালকে হবে আমাদের এমন এই আনন্দের রাত। কিন্তু ওই প্রথম মিলনের নিশিটা দাম্পত্য জীবনের মনে হবে সবচেয়ে ছোট ছিল। কেন না, অতি আনন্দের দিন, অতি সুখের নিশি, তাই সুখের নিশি তাড়াতাড়ি পোহায়ে যায়। হরিবল 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 হরিবল। আবার দুঃখের নিশি তাড়াতাড়ি পোহায় না। কোনো মা যদি সন্ধ্যাবেলায় খবর পায় মোবাইলের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে, তার মেয়ের শ্বশুর বাড়ি অনেক দূর, সন্ধ্যাবেলায় আর যাওয়া সম্ভব হবে না, ভোর ভোর গিয়ে, হ্যাঁ ধরুন এই লোহাপুরে গিয়ে ট্রেন ধরে ধরে যাবে, বা নলাটিতে ট্রেন ধরে বা রামপুরের ট্রেন ধরে যাবে। দেখবে ওই মা যখন সন্ধ্যাবেলায় শুনলো সংবাদটা, মেয়ের খারাপ খবর শুনে রাতটা যে কত কষ্ট করে কাটায়, সেই দুঃখের রাতটা মনে হয় 10-20 রাতের সমান।
এটা বাস্তব, যেটা আগে বললাম সেটাও বাস্তব, এটাও বাস্তব। কেন না, মেয়ের দুঃসংবাদ শুনেছে, হসপিটালে ভর্তি আছে, সকালবেলায় যাবে। ওই যে রাতটা মনে হবে সাত রাতের সমান। তাই আমার মহাজন বলল, দুঃখের নেশে পোহায় না গো, বলে দুঃখের নিচে পোহায় না গো, দুঃখের নেশে পোহায় না গো, বলে দুঃখের নিচে পোহায় না গো, সুখের নেশে পোহায় যায়, দুঃখের নেশে পোহায় না গো, ওই সুখের নিশি পোহায় যায়, দুঃখের নিশি পোহায় না গো, সুখের নেশে পোহায় যায়, দুঃখের নেশে পোহায় না গো, ওই সুখের নিশি পোহায় যায়, দুঃখের নিশি পোহায় না গো। বোঝা গেল কিছু? এইবারে ডালে বসে ঘুঘু পাখি ঘুঘুর ঘু ঘুঘুর ঘু করে ডাকছে। কপ দূর এসে বলছে, এই বৃন্দাবনে তুই কি একেবারে ঘুঘুই বনে গেলি নাকি? তোর কি আক্কেল হলো না? রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে আর ঘুঘুর ঘু করে ডাকতে শুরু করেছিস। এমন সময় কপ দূরে এসে বলছে, এই কপতি, বল, এই কপতি, তুই তো ঘুঘুকে বলছিস, দোষ দিচ্ছিস, ঘুঘুর ঘু করছিস। কপ দূরে এসে বলছে, কপতি, আমি দেখলাম কি জানি সেই বনে আজকে কহপতি কপতি কপতি কহপতি কপতি কহপতি কপতি সতী নারীর বৃন্দাবনে কহপতি কহপতি।